কে জানে কোথায় চলে গেল কানাই। না কাউকে কিছু জিজ্ঞেস করে, না কাউকে কিছু জানায়। মাঝে মাঝে তো মনে হয় ওই আমাদের অভিভাবক আর আমরাই ওর সন্তান। হ্যাঁ কাকি, দেখো সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। আজ ফিরতে দে ওকে। আজ আমি ওকে বুঝিয়েই ছাড়বো যে আমি ওর মা। মা, মা তুমি আমার জন্য অপেক্ষা করছিলে তাই না? দেখো আমি এসে গেছি। অনেক উপকার করেছিস, তোকে আমি আর ছাড়বো না। কোথায় ছিলি এতক্ষণ বল? মা, দাদা তোমাকে কিচ্ছু বলেনি নাকি? কানাই আর কাকির মাঝখানে আমি কোত্থেকে চলে এলাম? বলরাম? হ্যাঁ মা, তুমি মাখন তৈরি করছিলে, তাই আমি ভাবলাম যে আমি দাদাকে বলে চলে যাই। গোপেশ্বর মন্দিরের পাশের গ্রামে গিয়েছিলাম আমি। কানাই আমাকে বলেছে আর আমি নিজেই জানি না। বলরাম, কানাই সত্যি বলছে? কানাই, এটা তুই কি বলছিস? আমার তো কিছু মনেই পড়ছে না। দাদা তুমি ভালো করে মনে করো, সব মনে পড়ে যাবে। হ্যাঁ কাকি, মনে পড়েছে। কানাই আমাকে সত্যি বলে গেছিল, কিন্তু লাড্ডু খেতে খেতে আমি তোমাকে এই কথাটা বলতে ভুলেই গেছিলাম। বলরাম, সব বুঝতে পারছি আমি। তুই কানাইকে বাঁচানোর চেষ্টা করছিস। মা, দাদা আমাকে বাঁচাচ্ছে না, বরং সত্যি বলছে। আর তুমি রাগ করে থেকো না। হ্যাঁ কাকি, তুমি যখন রাগ করো তখন আমার লাড্ডুর স্বাদ কোথায় যেন হারিয়ে যায়। তোদের দুজনকে আমি খুব ভালো করে চিনি। তোরা সব সময় একে অপরকে বাঁচানোর চেষ্টা করিস তো? ঠিক আছে, তোদেরকে আমি পরে দেখে নিচ্ছি। দাদা, আজ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, না হলে জানি না কি হয়ে যেত। তাহলে কানাই, এই সুযোগে এটা তো তুই জানতে পারলি যে যখন তুই সংকটে পড়িস তখন আমিই তোকে বাঁচাই। হ্যাঁ দাদা, তুমি যে আমার দাদা হও। তাহলে এই হলো বামন লোক, যা মা দানুর আশীর্বাদ হয়ে এসেছে আমার জীবনে। তাহলে এই বামন লোক হলো জন্ম নিতে চলা আত্মাদের সংস্কার কেন্দ্র, যেখানে বামন শক্তিদের দ্বারা বাল্যকালের সংস্কার দেওয়া হয়। এবার এই বামন শক্তি কংসধামের শোভা বৃদ্ধি করবে, আর তার উপরে থাকবে ভগবান কংসের নিয়ন্ত্রণ। সখারা, কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, আমরা সবাই এখন খেলতে যাব। আয় না সখারা। কি ব্যাপার আজ সখারা, কেউ গৃহের বাইরে আসছে না কেন? রোজ তো আমি আসার আগেই সবাই অপেক্ষা করে থাকে, আজ কোনো সখা খেলতে আসছে না কেন? সখা, তুই এই গাভী নিয়ে কোথায় যাচ্ছিস? এই সময় তো আমরা প্রতিদিন খেলতে যাই, তাই না? হ্যাঁ কানাই, যেতাম তো ঠিকই, কিন্তু ভাবলাম যে বাবার জায়গায় আমি গাভী চড়াতে যাই, তাতে বাবারও সাহায্য হবে। সখা, সাহায্য তো পরেও করা যায়, এখন না খেললে খেলবো কখন? কানাই, আগে কাজ তারপর খেলা। চলো কাকা। আরে আজ আমার সখার হলোটা কি? ও তো এমনটা কখনো করে না, কি আর করব।
যদি এক সখা না আসে তাহলে কি খেলা বন্ধ থাকবে? যাই, আমি বরং সোমকে ডাকি। সোম, সখা সোম, কোথায় তুই সখা সোম? বাইরে আয় সখা। এ কি সখা, তুই খেলতে না গিয়ে এখন এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? যা, এগুলো রেখে আয় আর আমার সঙ্গে চল, আমরা এখন খেলতে যাব। খেলা তো আমরা রোজই করি, কখনো কখনো আমাদের বড়দের সাহায্যও করা উচিত, তাই না? এসব তুই কি বলছিস? যে খেলতে পেলে আর কোনো কাজ করতে চাইতো না, সে কি না আজ? তুমিই তো বলো যখন চোখ খুলি তখনই সকাল হয়। তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুধ আর দই বিক্রি করতে আমি আমার মাসিকে সাহায্য করব। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। তুমি যাও গিয়ে কানাইয়ের সঙ্গে খেলো, এসব আমি একাই করে নেব। মাসি, মা আমায় এখানে তোমাকে সাহায্য করতে পাঠিয়েছে, খেলার জন্য নয়। দাও, এটাও আমি ধরছি। আরে না না, এসবের কোনো প্রয়োজন নেই, আমি একাই পারবো। মাসি, সবকিছু আমার ওপর ছেড়ে দাও আর চলো আমার সঙ্গে। কানাইয়ের সখারা এত ভালো হয়ে গেল যে এখন তারা কানাইয়ের কথাই শুনছে না। কানাই, ভালো হয়েছে তোকে আমি এখানেই দেখতে পেলাম, না হলে আমিই যাচ্ছিলাম তোর কাছে তোকে এটা বলতে যে আজকে আমরা খেলতে পারবো না। কিন্তু কেন সখা? আমি আমার বাবার সঙ্গে অন্য গ্রামে যাচ্ছি পুজো করতে। ঠিক আছে, আমি আসি তাহলে। আজ আমার সব সখাদের হলোটা কি? কানাইয়ের সঙ্গে খেলার জন্য কারোর কাছে সময় নেই। কানাই, তুই এখানে একা দাঁড়িয়ে আছিস? তোর সব সখারা কোথায়? দাদা, আজ কোনো সখাই আমার সঙ্গে খেলতে যেতে চাইলো না। কানাই, তোর সখারা হঠাৎ করে খেলা বন্ধ করে দেয়নি, বরং সঠিক সময় সঠিক কাজ করতে শুরু করেছে। কারণ আমাদের বৃন্দাবনের সখারা সুশিক্ষা আর সংস্কার লাভ করেছে, একদম আমার মতো। দাদা, তুমি তাদেরকে মুগুর খেলা শেখাতে পারো, কিন্তু মাখন খেতে তো ওরা আমার কাছেই আসবে। সবাই কানাইয়ের সঙ্গে খেলবে না বলে চলে গেল তো। এইবার দেখি ওরা মাখন কিভাবে পায়। কানাই, ओम संस्कारम परमं पवित्रम प्रजापतिर्जे सहजम परस्तात आयुष्मग्रम प्रतिमुंच सभ्रम जग्गोपबीतम बलमस्तु तेजा ओम ब्रह्मणत पादितम सूत्रम भिसूनत त्रिभुवनी कृतम कृत ग्रंथिस्थ नेत्रन संस्कारम मंत्रेत्रम। हे पवित्र आत्मागण, এই বামন লোকে আপনাদের সংস্কার গ্রহণ করতে হবে, যাতে যখন আপনারা পৃথিবী লোকে জন্মাবেন তখন এই সংস্কার মনুষ্য রূপে স্থাপিত হবে। কারণ মনুষ্য এবং মনুষ্যত্ব এই দুটিকেই উন্নত করে তার সংস্কার। হে পবিত্র আত্মাগণ, আপনারা যে ধরিত্রীতে জন্ম নেবেন তার বিধান বিচিত্র হয়। ওখানে অনেক পথ আছে, অনেক সম্প্রদায়, অনেক ধর্ম আছে। এই বামন লোকে ছোটবেলা থেকেই সংস্কারের বীজ রোপণ করে পাঠানো হয়। আমরা আপনাদের ভালোবাসতে শেখাই, তারপরেও যেটা হয় ধরিত্রীতে যুদ্ধ, রক্তপাত আর হিংসাও ছড়িয়ে পড়ে। তাই মনুষ্য যদি সংস্কারহীন হয়ে যায় তবে ওই ধরিত্রীর কি হবে? কি আবার হবে? ধরিত্রীতে মানুষের নয়, অসুরদের রাজত্ব হবে। কে আপনি? আর বামন লোকের সন্ধান কি করে পেলেন? যে ধরিত্রীতে এই আত্মাদের পাঠানোর জন্য সংস্কার শিক্ষা দিচ্ছেন সেখানকার ভগবান আমি, ভগবান কংস।
আর আপনি বামন গুরু, তাই না? কি জন্য এসেছেন এই পবিত্র বামন লোকে? আসলে কি বলুন তো গুরুদেব, আমি ভাবছিলাম যে ধরিত্রীতে মানুষের সংস্কারের প্রয়োজনীয়তা বেশি। তাই এই বামন শক্তির কেন্দ্র এখন ধরিত্রীতে হওয়া উচিত, এই বামন লোকে নয়। বুঝেছি। না না, এখনো আপনি বুঝতে পারেননি গুরুদেব। যদি সত্যি বুঝতেন তাহলে ভগবান কংসকে অভ্যর্থনা জানাতেন, সম্মান জানাতেন। আমি তো ধরিত্রীর প্রত্যেক নাগরিককে সংস্কার শিক্ষা দিতে চাই, আর আপনি তো বামন গুরু। আপনার তো এই কাজে আমায় সাহায্য করা উচিত। আপনার এই কথাগুলো অবশ্যই খুবই সংস্কারী, কিন্তু তার ভাবনা আসরিক। আমি বুঝতে পেরেছি আপনি পৃথিবী থেকে সংস্কার মুছে দিতে চাইছেন, কিন্তু এটা হলো আপনার ভ্রম যে আপনি বামন লোক থেকে বামন শক্তি নিয়ে যাবেন। কে আটকাবে আমাকে? আপনি? আপনি কি কোনোদিনও কোনো অস্ত্র তুলেছেন? আমি জানি আপনি আমার কথা শুনে কেন হাসছেন, কিন্তু আজ আপনি এই সংস্কারের শক্তির জ্ঞান প্রাপ্ত করবেন। অহংকারী অসুর! এমনিতে তো সব সখারাই বলে যে আমরা কানাইয়ের সখা, কানাই যা বলবে আমরা তাই করব। কিন্তু যখন আমি কিছু বলি তখন কেউ আমার কথা শোনে না। কানাই, একা কার সঙ্গে কথা বলছিস? মা, এখন তো একা একাই কথা বলবো, কারণ আমার সব সখারা খেলা ছেড়ে তাদের মা বাবাকে সাহায্য করতে শুরু করেছে। তাহলে তুইও কিছু শেখ ওদের থেকে। দেখ, সবাই সবার মা বাবার কথা শোনে, আর এদিকে তুই শুধু আমাকে বিরক্ত করিস। কানাই, সখা কানাই, তুমি কোথায়? দেখো কানাই, আমি কত সুন্দর গোলক এনেছি, একদম গোল। কানাই, এখন গোলকও আছে, আমরা সখারাও আছি, আর কানাইও। তাহলে দেরি কিসের? চলো গোলক নিয়ে খেলতে যাই। সখা, আমার আর এখন খেলতে ইচ্ছে করছে না। তোরা যা, আমাকে ছাড়াই তোরা খেল। এ কি বলছিস কানাই? কানাইকে ছাড়া কানাইয়ের সখারা কোন খেলা খেলতে পারে? যখন কানাইয়ের সখারা খেলা ছেড়ে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে, তাহলে কি তারা কানাইকে ছাড়া খেলতে পারে না? ও, এবার আমি বুঝলাম, তাহলে তুমি এই জন্য রেগে আছো। আমার কি অধিকার আছে কারোর উপরে রাগ করার? আমি তো শুধু আমার মায়ের সঙ্গে থাকতে চাই, তাই না মা? হ্যাঁ কানাই। কানাই, আমরা তোমার দুঃখ বুঝতে পারছি। যখন তুমি আমাদের সঙ্গে খেলো না, তখন আমাদেরও এমনই দুঃখ হয়। হ্যাঁ কানাই, কিন্তু খেলার সাথে সাথে গৃহের কাজ করাও তো আবশ্যক, তাই না? কানাই, আর দেখো, গৃহের সব কাজ সেরে আমরা তোমার সঙ্গে খেলতেই তো এসেছি। ঠিক বলেছিস তুই সখা সোম। এবার থেকে আমি আমার মাকে তার কাজে সাহায্য করব। কানাই, তাহলে যাই খেলতে। হ্যাঁ হ্যাঁ সখারা, তাড়াতাড়ি চল, না হলে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আরে কানাই, কানাই সাবধানে, পড়ে যাবি। আমি তো শুনেছিলাম যে বামন শক্তি হিংসা নয়, ভালোবাসার শিক্ষা দেয়। এ কেমন ভালোবাসা? ঠিক আছে, তুলে নিন, তুলে নিন অস্ত্র। আপনাকে পরাজিত করবার জন্য আমার কোনো অস্ত্রের প্রয়োজন নেই। আমি এই বামন শক্তির রক্ষক। আমি থাকতে আপনি এই বামন শক্তির কোনো ক্ষতি করতে পারবেন না। নারায়ণ নারায়ণ। প্রভু, এ কেমন দ্বিধা! এ যে আপনারই মূর্তি, কিন্তু বামন গুরু একে বামন শক্তি কেন বলছেন? আর এই শক্তির সঙ্গে সংসারের কি সম্পর্ক প্রভু? যখন দানবরাজ বলি প্রভুর বামন অবতারের চাহিদা মতো 3 পদ ধরিত্রী দানের প্রতিশ্রুতি পূর্ণ করলেন,
তখন তার ধর্মপরায়ণতা এবং সততা দেখে প্রভু তাকে দর্শন দিলেন আর 2টি বর চাইতে বললেন। তখন রাজা বলি প্রথম বর হিসেবে চাইলেন যাতে তিনি বামন লোকে স্থান পান, আর দ্বিতীয় বর চাইলেন বামন অবতার যে 5 তত্ত্ব ধারণ করেছিল, জপমালা, মৃগচর্ম, দণ্ড, ছত্র, ভিক্ষাপাত্র, এই 5 তত্ত্ব সংসারের সব বালকের মধ্যে যেন বিদ্যমান থাকে, যাতে সংসার সঠিক পথে চলতে পারে। অর্থাৎ আপনি যে বামনের মূর্তি দেখছেন তা ওই পঞ্চতত্ত্ব দ্বারা সৃষ্ট বামন শক্তি, যা এখন কংস হরণ করতে চায়। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন মা, সত্য বলেছেন। তাহলে এই হলো সেই বামন শক্তি। বামন শক্তির এই মূর্তি আমার চিরসঞ্চিত অভিলাষকে পূর্ণ করবে। ধন্য আপনি মাতা দানু, ধন্য আপনি। আপনার কারণে আমি ওই চক্রধারীকে বিনাশ করার পথ পেয়ে গেলাম। বামন শক্তি, এবার তোমারও উদ্ধার হবে কংসধামে, তাই না চক্রধারী? ও চক্রধারী, এবার এই বামন শক্তির দ্বারা সংসারের প্রত্যেক বালক হবে সংস্কারহীন। প্রত্যেক বালক একটাই সংহিতা পড়বে, কংস সংহিতা। একটাই গাথা গাইবে, কংস গাথা। না থাকবে সংস্কার, আর না থাকবে ধর্মকে অবলম্বন করে বেঁচে থাকা তোমার ওই পরম অবতার শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো এই খেলায় আজও আমি জিতবো। কানাই, তুমি এই কারণে জিতে যাও কারণ আমরা তোমাকে জিতিয়ে দিই। আজও যে তেমনই হবে এমন কোনো কথা নেই। আরে হঠাৎ করে বিদ্যুৎ কেন চমকাচ্ছে? আরে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে কেন? আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি সব গুটিগুলো আবার সাজিয়ে দিয়েছি। কানাই, এটা কি হলো? আমরা তো আকাশের দিকে তাকিয়েছিলাম। কাজের সময় কাজ, আর খেলার সময় খেলা। যদি খেলায় মন না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকিস তাহলে তো হারবি। কানাই, তুমি সবসময় তোমার মতো খেলো, আমরা খেলবো না তোমার সঙ্গে। তুই না খেলতে চাইলে যেতে পারিস, কিন্তু আমরা সব সখারা একসঙ্গে খেলবো। কি সখারা? কানাই, গোলক আমার। আমি যদি না খেলি তাহলে কেউ খেলবে না। হ্যাঁ কানাই, আমরা সবাই যাচ্ছি। তোমার খেলার হলে তুমি একাই খেলো। এভাবে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানো, তারপরে সব সখাদের ব্যবহারে এমন পরিবর্তন, এসব কি হচ্ছে? সখারা আমার উপর আগেও রাগ করেছে, কিন্তু কখনো এভাবে খেলা ফেলে চলে যায়নি। তাহলে আজ সবাই খেলা ছেড়ে চলে গেল কেন? আজ ওদের মধ্যে
এত বড় পরিবর্তন কি করে এলো? মাসি, একবার আমি তোমাকে সাহায্য করেছি বলে তার মানে এটা নয় যে তুমি সব সময় আমাকে দিয়ে গরুর মতো কাজ করিয়ে যাবে। আমি করব না তোমার কোনো কাজ। তোর হঠাৎ হলোটা কি? এতদিন তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছিলিস না, আর আজ এই ছোট্ট একটা কাজের জন্য এত রাগ করছিস? আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব। তুমি কে হও আমাকে আদেশ করবার? তুমি তো আমার মাও নও। দেখ বাবা, তোর যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয় তুই আমাকে বলতে পারিস, আমি তোর মাসি হই। চল আমরা ভেতরে গিয়ে কথা বলি। মাসি, আমি কোনো ছোট বাচ্চা নই। হাত ছাড়ো আমার, আর আমাকে যেতে দাও। আমি তো বললাম করবো না করবো না করবো না, সে যাই হয়ে যাক। শেষবারের মতো বলছি, আমার কথা শুনবি না শুনবি না বল। আমি শুনবো না শুনবো না শুনবো না। কিছু বলি না বলে বড্ড সাহস বেড়েছে তোর। দুদিন যদি খেতে না দিই তাহলেই সঠিক শিক্ষা হবে তোর। ভোজনের প্রয়োজন নেই। মনে হচ্ছে এই সবই কোনো কুসঙ্গের প্রভাব। সারাদিন ঘরে আটকে রাখলে তাহলেই তোর এরকম মুখে মুখে তর্ক করা বন্ধ হবে। চল আমার সঙ্গে, চল চল বলছি। যেই সখারা বড়দের এত সাহায্য করত, আজ হঠাৎ করে তাদের কি হলো? কাকা, কাকি, তোমরা একটু শান্ত হও। আমি ওদের দুজনকে বোঝাচ্ছি, তোমরা নিজেদের কাজে যাও। ঠিক আছে কানাই, তুমিই বোঝাও তোমার সখাদের, না হলে আমি ভালো করেই জানি ওকে কিভাবে বোঝাতে হবে।